সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। 2:18 রাত 2:18 বাজে। এখন ভাত খাচ্ছি, গরম। আমি ঘুমিয়েছিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আসলে আজকে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, মেঘনাকে রেডি করিয়েও কিন্তু স্কুলে নিয়ে যেতে পারিনি, কেননা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিল না। তারপরে আমি আবার মেঘনাকে রেখে আমি নিজে দোকানে গেছিলাম স্লাইস রুটি আনতে, আর মেঘনার খাবারটাও কিন্তু স্কুল থেকে নিয়ে এসেছি। তো ভেবেছিলাম ডিম দেবে, তারপরে ম্যাডাম বললো যে আজকে না ডিম আসেনি, ওই জন্য ডিমটা দিতে পারলাম না, শুধু খাবারটা নিয়ে যাও। তারপর আরো দোকান থেকে কিছু কেনাকাটার ছিল, আমি তো মেঘনাকে রেখে ঘর থেকে কোনোদিন বেরোই না। তো আজকে মেঘনা নিজে থেকেই বলছে মা তুমি যাও, আমি একটু ফোন দেখি। তারপর ও দাদুর কাছে ওকে বসিয়ে রেখে আমি গেছিলাম দোকানে, ওর জন্য ম্যাগি, তারপরে স্লাইস রুটি, তারপরে বেসন, আরো যা যা ঘরে সংসারের জিনিস লাগছিল সেগুলো আনতে গেছিলাম। তো তারপরে এই যে অনেকগুলোই করেছি, মানে একটা রুটিকে 2 টুকরো করলে তো একটা থেকে 2টো হয়ে যায়। তো মেঘনা 1.5 পিস খেয়েছে, আর বাদ বাকিগুলো আমি খেয়েছি। অনেকগুলোই কিন্তু হয়েছিল, কেননা বেসনটা মানে গুলিয়ে রেখেছে, তো বেশি হয়ে গেছে, ফেলে দেবো, ওই জন্য করে দিয়েছিলাম। কি আর করা যাবে। আজকে না অন্যভাবে ডিম টোস্টটা করেছি, মানে বেসনের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে ফাটিয়ে ভালো করে মাখিয়ে সেটাকে ডুবিয়ে আমি তেলে ভেজেছি। ওইটা কিন্তু ভালো লাগে। আর একটাও কিন্তু ভালো লাগে, শুধু ডিমের মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে মানে রুটিটাকে এপিট ওপিট চুবিয়ে হালকা শ্যালো ফ্রাই করে নিলে সেটাও কিন্তু ভালো লাগে। বন্ধুরা, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা আমার একদম ভালো নেই, কেমন একটা ম্যাচ ম্যাচ করছে। সকালে অ্যাসিডের ওষুধ খেলাম, তো দেখো কেমন যেন একটা লাগছে, বিচ্ছিরি লাগছে। তো আজকে রান্না বান্না করতে ইচ্ছা করছে না, শরীরটা এত খারাপ লাগছে। তো আজকে দেখো খিচুড়ি রান্না করেছি প্রেশার কুকারে, আর করেছি ডিমের অমলেট। আর কিছু করিনি, আমার ভালো লাগছিল না। সকাল থেকে বৃষ্টিও হচ্ছে, তাই ভাবলাম যে কি রান্না করবো, মানে বিরক্তি লাগছে, কেমন যেন একটা ভালো লাগছে না শরীরটা। তো ওই জন্য ভাবলাম যে তাহলে খিচুড়ি করি। তো এই যে মেঘনার জন্য বেড়ে নিয়েছি, দেখো খিচুড়ি। ওকে না ডিমটা দেবো না, আমাকে মাছ দিয়েছে, ওই জন্য মাছটাই ওকে দেবো। ও মাছটাই বেশি ভালোবাসে ডিমের থেকে খেতে। তো চলো এখন মেঘনাকে খাই দিই। এই যে মেঘনাটা বেড়ে নিয়েছি, এখন ওকে খাওয়াবো। হাত দিয়ে না আমার খাওয়াতে বিরক্তি লাগে, কেননা ওনা খেতে অনেক টাইম নেয়, মানে 1 ঘন্টা লেগে যায় ওর খেতে। ভাত খাওয়ালো, এবার ভাতটা তো চামচ দিয়ে সবসময় খাওয়ানো যায় না। ওই যখন ফেনা ভাত করি, নরম করে সেদ্ধ ভাত করি, তখন আমি চামচ দিয়ে খাওয়াই। আর নর্মালি ডাল তরকারি দিয়ে খাওয়ালে তখন হাত দিয়ে খাওয়াই। ওই হাত শুকিয়ে কাঠ হয়ে যায়, থালা শুকিয়ে যায়, ওর খাওয়া হয় না। তো কি আর করা যাবে, চলো এখন ওকে খাই দিই। এখন বাজে 12:26, কেননা আজকে না সকালে ওকে ভাত খাওয়াইনি। ওই যে ব্রেড পকোড়া বানিয়েছিলাম, সরি ব্রেড টোস্ট, তো সেখান থেকে বলেছিলাম না যে 1টা কি 1.5 পিস খাবে, 1টা খেয়েছে, আর 1টা থেকে একটুখানি খেয়ে আমাকে দিয়ে দিয়েছে। চলো এখন ওকে খাই দিই, কারণ এখন 12:30 বাজে, খেতে খেতে 1টা হয়ে যাবে। চলো ওকে খাই দিই। তো তারপরে এই যে মেঘনাকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। আসলে নিম্নচাপের মতো বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ হচ্ছে আবার বৃষ্টি বন্ধ হয়ে আবার ঝলমলে রোদ উঠছে, মানে একদম বিচ্ছিরি একটা ওয়েদার। যখন বৃষ্টিটা হচ্ছে তখন ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু বৃষ্টিটা থেমে যাওয়ার পরে যে ঝলমলে রোদটা উঠছে, তখন আবার একটা ভাবসা গরম লাগছে, তখন কিন্তু ভালো লাগছে না। আর আমি দেখো এখানে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম, কি ভালো লাগছে না, ফুল গাছটা পুরো ভিজে আছে বৃষ্টিতে। আর ভালো জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে, ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ জোরেই বৃষ্টিটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ রাস্তা পুরো ভিজে গেছে, শুনশান রাস্তা। আর এদিকে দেখো কত বাইক, কেননা এই যে মানে গোলাপি রঙের যে বাড়িটা, ওটা হচ্ছে নিচে ব্যাংক আছে, ওই জন্য এতটা ভিড়। তো তারপরে আমি আর মেঘনা দুজনা মিলেই ঘুমিয়ে গেছিলাম। আর তারপর তো তোমরা গতকালকের ভিডিওটা দেখেছো যে 2টো বোন এসেছিল। তো আমি ওই জন্য না কালকে যেহেতু আমি ভিডিওগুলো ক্লিপিং নিচ্ছিলাম, তার জন্য ওরা এসে সেই ভিডিওটা করেছি বলে অনেকটা বড় হয়ে গেছে, তাই ওই ভিডিওটাই তোমাদের সঙ্গে কালকে এডিটিং করে কালকে শেয়ার করেছি। তো এখন কিন্তু রাত্রি বাজে 1টা, আর ওর বাবা দেখো কখন যে এসছে আমি কিছুই জানি না। তো আমাকে ডাক দিল, বললো যে রান্না বান্না কিছু করবে না। তো ওই যে এখন হোম থিয়েটারটা নিয়ে বসেছে, হোম থিয়েটারটা একটু ডিস্টার্ব হচ্ছিল, তাই ওটা নিয়ে ঠিক করছিল, কেননা পরের দিন শনিবার ওর ছুটি আছে, ওই জন্য আজকে একটু রাত করলেও কোনো অসুবিধা নেই। আর মেঘনা এদিকে ঘুমিয়ে গেছে, কেননা মেঘনার সঙ্গে সঙ্গে আমিও ঘুমিয়ে গেছি। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কেমন ফুলে গেছে, চোখে বিভৎস ঘুম। আর ও আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে। অ্যাকচুয়ালি যখন ও এসছে তখন আমাকে ডেকেছে, আমার চোখে বিভৎস ঘুম ছিল, তখন মোটামুটি 11টার মতো বাজছিল। তারপর আমাকে ঘুম থেকে ডেকে বললো যে রান্না করবে না। আমি বললাম তুমি যখন খাবে আমাকে বলো, আমি করে দেবো। দেখতে পাচ্ছ আমি দুপুরে রেটু বাসনও ধুইনি, আমার শরীরটা এতটা খারাপ লাগছিল। তার মধ্যে ওই বোনগুলো এসেছিল, ওরা তো হঠাৎ করে এসছে, মানে ফোন টোন কিছুই করেনি, আমার ফোন নাম্বারও নেই ওদের কাছে। তো কি আর করা যাবে, হঠাৎ করে এসছে, আমারও শরীরটা ভালো লাগছিল না বলে শুয়েছিলাম। এবার ওরা এসছে, আমি তো আর শুয়ে থাকতে পারি না, তাই না। এদিকে দেখো মেঘনা ঘুমিয়ে গেছে, আমি না এসে আবার শুয়ে পড়েছিলাম। সত্যি বলতে এই ক্লিপটা নেওয়ার পর আবার ঘুমিয়ে গেছিলাম। 2:18 রাত 2:18 বাজে, এখন ভাত খাচ্ছি,
গরম। আমি ঘুমিয়েছিলাম 10টা থেকে 1টা অবধি ঘুমিয়েছি। আমাকে 1টার সময় ডেকে আমাকে রান্না করালো। শরীরটা ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম, মেঘনার সাথে ঘুমিয়েছিলাম। সকাল থেকে শরীরটা ভালো লাগছে না। তারপরে এই যে এখন বলছে ফেনা ভাত আলু সেদ্ধ খাবে, করে দিতে। আর কি, করে তো দিতেই হবে। সংসার ধর্ম, বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। কিছুই শুনতে পাওনি আমি কি বলছি, হেডফোন কানে গুঁজে আছে, শুনবে কি করে। আমি কিন্তু খেয়েছি, দুপুরে খিচুড়ি ছিল সেটা খেয়েছি, খেয়েই শুয়েছিলাম। আজকে 10টার সময় শুয়ে পড়েছি। মেঘনাকে 8:30টার সময় খাওয়াতে বসছি, তো একটু খেতে একটু লেট হয়, 9:15 হয়ে গেছিলো। তারপর ওকে ঘুম পাড়াতে যেটুকু টাইম, তারপর ওকে ঘুম পাড়াতে আমি যে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। আর ও যে কখন এসছে আমি তাও জানি না। কখন এসছো আজকে? 10:30 11টার সময় এসছো? হ্যাঁ। আজকে কখন এসছো? আজকে এসছি 10:45। 11:15 দিকে। তাহলে আমি তো কিছুই টের পাইনি, আমাকে এসে ডাক দিচ্ছে। তারপর বলছে যে ফেনা ভাত প্রেশার কুকারে বেশিক্ষণ লাগবে না, যখন খাবে 10 মিনিট আগে আমাকে ডাকবে, আমি করে দেবো। তারপরে আর কি 1টার সময় উঠলাম, উঠে দেখি সে হোম থিয়েটার নিয়ে বসেছে সার্ভিসিং করতে ঘরের মধ্যে। তারপরে আমার এখন আবার খিদে পেয়ে গেল। মানে কখন খেয়েছি, 9:30টায় খেয়েছি, এখন খিদে পাবে না বলো? এতক্ষণে যে উঠে জেগে আছে 1টা থেকে এখন 2:30টা বাজে, খিদে পেয়ে গেছে, কি করবো? ওই জন্য বসে পড়লাম, দেখি ঝোলায় চাল পড়ে কিনা দেখি। ঝোলায় চাল পড়লে বিদায় হবো, মানে 2-3 গ্লাস খাই দিলে বিছানায় চলে যাবো, কারণ আমার চোখে বিভৎস। আমি না একটু সোজা সাপটা কথা বলি, হ্যাঁ, কেউ কিছু মাইন্ড করো না, আমি একটু ফ্রি মাইন্ডে বেশি কথা বলি, তো একটু পজিটিভ নিও। দাও না, ঠান্ডা গরম, ঠান্ডা হয়ে গেছে তো, বেশি খাবো না, 2-3 গ্লাস খেয়ে পালাবো। ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে দেখে ঘুম পাচ্ছে, যখন দাঁতেও ব্যথা, কিচ্ছু ভালো লাগে না। একটু নুন দাও, অল্প, অনেক দিয়েছি, সামান্য একটু দাও। 7 চামচ দিয়েছি। আর এটা নুনটা মানে সরু নুন না, একদম পাতলা নুনটা। আর ফেনা ভাতে একটু নুন লাগে, ফেনা ভাত পান্তা ভাত একটু নুন লাগে। এরই নাম বোধহয় সংসার, তাই না বলো? যখন অবিবাহিত ছিলাম তখন কি রাত্রি 1টার সময় উঠে কারোর জন্য রান্না করতে হয়েছে? নিশ্চয়ই না। মানে মা বাবা দাদা কারোর জন্যই কিন্তু এত রাত করে উঠে রান্না করতে হয়নি। কিন্তু দেখো এই যে এখন সংসার করছি, এখন বরের জন্য রান্না করতে হবে। অ্যাকচুয়ালি আমার আর মেঘনার তো খাবার ছিল, দুজনেরই খাওয়া হয়ে গেছিল, এখন ওর জন্য তো আমাকে খাবার করতেই হবে। আর ওকে বলেছিলাম যে তুমি একটু ফেনা ভাতটা বসিয়ে দাও না, তাও বলেছিল যে আমিও তো কাজ থেকে এলাম, আমারও তো শরীরটা ভালো লাগছে না, কি আর করা যাবে, এরই নাম সংসার, তাই না? হ্যালো বন্ধুরা, কালকের ব্লগটা শেষ করতে পারিনি, কেননা রাত্রেবেলা ওই খাওয়ার পরে না আমি আর তাকাতেই পারছিলাম, ফোনটা কোনো রকমে রেখে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছিলাম। এত ঘুম পাচ্ছিল, মানে ফোনটা একটু বিছানায় নিয়ে দেখছিলাম, ধারাম করে ফোনটা আমার মুখের ওপরে পড়ছিল, এত ঘুম পাচ্ছে। আর আমার শরীরটা ভালো না, অ্যাকচুয়ালি না ঠান্ডা লাগলে আমার অনেক দিন ঠান্ডাটা থাকে, কিছুতে কমতে যায় না। আর ঠান্ডা লাগলে দেখবে নাক মুখ চোখ না ভার হয়ে থাকে, মাথা মতো ভার হয়ে থাকে, ভালো লাগে না। ওই প্যারাসিটামল খেয়েও না কোনো কাজ হচ্ছে না, নাকটা বন্ধ হয়ে আছে, মানে সর্দি মর্দিটা কমে গেছে ওষুধ খেয়ে, কিন্তু নাক বন্ধটা কিছুতেই কমছে না। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তাই এটাই হচ্ছে আজকের মানে ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এটাই হচ্ছে বিয়ের পরের জীবন। বিয়ের আগের জীবনে মানে সারাদিন রাত ঘুমিয়ে থাকলেও মাও কিছু বলবে না, কেউই কিছু বলবে না, বরং ডেকে খাওয়াবে। ওঠ রে, খাবি না, কখন থেকে ঘুমিয়ে আছিস, উঠে নে, না খেয়ে থাকিস না, এখনো খেয়ে নে। আমার মা, তোমার মা, এর মা, ওর মা, সবার মাই কিন্তু এটাই করতো বা করে। আর এই যে বিয়ের পরে দেখো, ওঠো রে, রান্না করতে হবে গো, ওঠো রে, ভাত খাবো না, কখন রান্না করবে। কিন্তু বিয়ের আগে মা ডেকে পায়ে তেল মালিশ করে খাওয়াতো। সত্যি বলছি, মানে আমার একটা অভ্যাস ছিল, আমি আগেও বলেছি, আমরা বোনগুলো, বিশেষ করে আমি আর বড়দি, রাতে আমরা কোনোদিন দুজনাই ভাত খেতাম না, আমি আর বড়দি। ওই সন্ধ্যাবেলা চাউমিন, এগরোল, চপমুড়ি, যেটাই হোক, ঘুগনি টুগনি, এটা সেটা খাওয়ার পরে না আমরা ঘুমিয়ে যেতাম তাড়াতাড়ি। আর
আমাদের তো একটু পাড়াগাড়ায় বাড়ি, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের ওইদিকে মানে ঘরের পেছন দিকে একটু গাছপালা বাগান টাগান একটু বেশি ছিল, রাস্তাঘাট অতটাও ছিল না। তো খুব তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে যেতাম, আর বাবা এসেই মশারিটা খুলেই দেখতো আমার 4টে মেয়ে আছে কিনা। আর বাবা শুধু ডাকতো ভাত খাওয়ার জন্য, মেজ দিয়ে শেষ দিয়ে উঠতো খাওয়ার জন্য। আমাকে আর বড়দিকে কিছুতেই তুলতে পারতো না খাওয়ার জন্য, কিছুতেই না। মানে আমরা সকালবেলা বলতাম যে স্কুলে যাব যখন পান্তা ভাত খেয়ে যাবো, বাসি ভাত খেয়ে যাবো, এখন আর উঠবো না, খাবো না। আর ঘুমিয়ে গেলে না খাবার জন্য উঠতে ইচ্ছাই করে না, বিশেষ করে শীতকালে। আর ঘুম এমনই একটা জিনিস, আমার বাবা বলে যে খাওয়ার থেকে ঘুমটা আগে। কেউ ঘুমিয়ে থাকলে তাকে কখনো খাওয়ার জন্য ডাকতে নেই। বাচ্চাদেরকেও, ডাক্তাররাও বলে বাচ্চাদেরকেও যদি বাচ্চারা ঘুমিয়ে থাকে, খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে, সেখানে ঘুম থেকে তুলে বাচ্চাকে কখনোই খাওয়ানো উচিত না। আমিও কিন্তু মেঘনাকে তাই করি। প্রায় দিনই কিন্তু মেঘনার সন্ধ্যের টিফিনটা হয় না, কেননা কোনো দিন ওনা একটু দেরি করে ঘুমায়। যেমন আজকে দেখো এখনো ঘুমায়নি, ওই যে 4:30 বাজে এখনো ঘুমায়নি। হ্যাঁ কি এগুলো লেস তো কোথায় ছিল? এই যে এই প্যাকেটটাতে লেস ছিল, বাবা খেয়েছিল। লেজের প্যাকেট থেকে লেস পড়ে আছে, ওটা কুড়িয়ে খাস না মা, খাস না কুড়িয়ে। আরে হাঁটা চলা করি, এখানে খাস না। তো ওই যে সন্ধ্যের খাবারটা হয় না কোনো। এবার দেখো সব দিন তো মানুষের ঘুম পায় না, ছোট বড় সবারই দেখবে এক দিন না ঘুম পায় না। তো মেঘনাও তাই, এক দিন ঘুমাতে চায় না। তুই এখন এটা খাস না। তো মেঘনারও প্রায় দিন সন্ধ্যাবেলা খাবারটা হয় না। ধরো 3টের দিকে ঘুমালো, কোনো দিন 6:30, 7টা, 7:30টাও হয়ে যায়। কোনো দিন আবার 8টার সময় ওঠে, মানে দুপুরে ঘুমিয়ে রাত্রে 8টার সময় ওঠে। তো 8টার সময় যখন ওঠে, এমনিতে একটু লেট হয় খাবার খেতে, তো তখন আর টিফিন খাওয়াবো না ডিনার করাবো। তো ওই জন্য আমার বাবা বলে যে কেউ ঘুমিয়ে থাকলে তাকে কখনো খাওয়ার জন্য ডাকতে নেই। তো ওই জন্য না আমার বাবা মাকে বলতো যে থাক, ঘুমিয়ে আছে যখন থাক, সন্ধ্যাবেলা একটু সেটা খেয়ে যেত। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। মানে আজকের ব্লগটা আবার তোমাদের সাথে কালকে শেয়ার করবো। চলো টাটা।